ইটোর জবাব দিবা ফাত্তর দি আর সবাই সাইড তারকে দেখে দুকা যারা বাংলাদেশি আমরা ইউনাইটেড আছি আর আমরা গভর্নমেন্ট বানাইতাম ফারিলাম হইতো এবং ব্রিটেনের পলিটিক্যাল হিস্ট্রিতে পার্টিকুলার একটা দেশের নাম নিয়ে কোনো লিডারে কোনো দিন করছেন না। এটা খুবই এক্সেপশনাল এবং খুবই নিন্দাজনক এবং ডিসক্রিমিনেটরি বর্ণবাদী এই মন্তব্য জিনিস যেটা কিয়ার স্টারমারে আনুষ্ঠানিকভাবে ফর্মালি বাংলাদেশি কমিউনিটির কাছে অ্যাপোলজি করতা, কারণ এটা কিন্তু খুবই দুঃখজনক। ব্রিটেনের পলিটিক্যাল হিস্ট্রিতে এই ফার্স্ট একটা পার্টিকুলার এবং বাংলাদেশের নামও নাই 7টা বা 8টা দেশ যারা অ্যাসাইলেম সিক করে। আপনারা যদি অ্যাসাইলেম সিকের হিস্ট্রি দেখুন তাহলে ইউরোপের মধ্যে আলবেনিয়া ফার্স্ট, আর বাকি ইয়ত্তা কি ইরাক, ইরান, আফগানিস্তান এই সমস্ত কিন্তু তারার সৃষ্টি। তারাই গিয়া এখানেও ওই যে ফলস ডোসিয়ার দিয়া যুদ্ধ সৃষ্টি করিয়া 10 লক্ষ মানুষ মারছে এই টনি ব্লেয়ার এবং এই বুশ, যাদের হাত রক্তে রঞ্জিত, তারাই দায়ী। তারা কিন্তু আজকে এই অ্যাসাইলেম শিকারের পিছনে কিন্তু তারাই কূটকৌশল, তারাই দেশগুলার ধ্বংস করিয়া আজকে অ্যাসাইলেমের এই ফ্লোর ব্রিটেনের দিকে। আজকে লন্ডনের আলতাবালি পার্ক নিয়ে আমরা টাওয়ার হ্যামলেটসর স্টেপনি অ্যান্ড বেথনাল গ্রিন আসনও যে নির্বাচন আগামীতে হইতেছে, আমরা বাংলাদেশি কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামী দিনে আমাদের কথা যারা সংসদ, আমরা যেহেতু একটি ধর্ম বিশ্বাস করি, আমাদের ধর্ম কোন দিকে ভালো হইব এই জিনিসটা চিন্তা করিয়া সকলে ভোট দেওয়ার লাগে আমি অনুরোধ জানাইব। লেবার পার্টি প্রধান কিয়ার স্টারমার ইমিগ্রেন্ট ইস্যুতে যে বক্তব্য সম্প্রতি রেখেছে, বিশেষ করে বাংলাদেশিদের কথা স্পষ্টভাবে তার বক্তব্যে দুইবার করে উল্লেখ করে সে বলেছে, ইফ হি ইজ ইন পাওয়ার হি উইল ডিপোর্ট স্টেট ওয়ে বাংলাদেশি টু ব্যাক টু বাংলাদেশ। এইটা আমরা মনে করি এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এবং এটা অত্যন্ত রেসিস্ট মানসিকতা থেকে বাংলাদেশি একটা নেশনকে সে সিঙ্গেল আউট করে সে কিন্তু এই বক্তব্যটা রেখেছে। কারণ ইমিগ্রেন্ট ইস্যুটা কিন্তু বাংলাদেশ ইস্যু না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু এবং সেইটা ইন্টারন্যাশনালি জিনিসটাকে ডিল করার কথা বলতে পারতো, কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশিদের কথা উল্লেখ করে বাংলাদেশিদেরকে খাটো করেছে এবং তাদের প্রতি সে অন্যায় আচরণ করেছে। আমি আজকে আইসি আলতাবালি পার্কও বিকজ আমি অনেক দুঃখ পাইছি। এখানে আমরা এই দেশে আজকে 1960s 70s 80s তো আমরা এই দেশে আইসি, আমরা অনেক জিনিস আমরা অ্যাচিভ করছি দেশে। আমরা 4th জেনারেশন এখানেও। আমার গ্র্যান্ডডাড আইসলা ইন দ্য 1960s, তারা আইসলা হোল লিভারপুল হয়ে আইসলা, বউঠে আইসলা, তারা বড় সময় তারা মাইল করছেন ইন্ডিয়ার সময়, যে সময় ইন্ডিয়া আসলা কলোনাইজ বাই দ্য ব্রিটিশ, ওই সময় আমরা মানুষ আইয়া ফাইট করছেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এটাও আমরা রেকগনিশন পাইলাম না। আমরা অনেকটা অ্যাচিভ করছি বিজনেস ওয়ার্ল্ড, স্পেশালি উইথ রেস্টুরেন্টস, কেটারিং বিজনেস, হসপিটালিটি, আমরা অনেকটা ইনফিউট করলাম আমরা এই দেশও। খালি টাওয়ার হামলে শোনো দ্য হোল অফ ইউনাইটেড কিংডম। আর আজকে আমরা একটা কথা আছে যে আমরা এই ব্যবসা চিন্তা আগে হইতা আমরা বার করে দিলাইব কোন দিন দেশও দিলাইব, আমরা এটা কিতাব মাতন ইন ব্রিটেন, এটা ফ্রি কান্ট্রি। বাট লুক আমরা একটা নাই মেয়ে আজকে কি আসলে আমার যেগুলো কইসইন যে আমরা পাঠাই দিবা যে যে জায়গাত আমরা মানুষ উঠাই না, প্রায়োরিটি অন্য দেশি মানুষ আসইন। বাট আমি কইতাম না টার্গেট করতেছি আমরা কোন দেশে সিঙ্গলাইজ করছ নাকি খালি বাংলাদেশি বুঝছেন নি। তো আমরা ওখানেও হইমু যে সব বাংলাদেশি একলগে টুগেদার থাকতা আর ইটোর জবাব দিবা ফাত্তর দি আর সবাই সাইড তারকে দেখে দুকা যারা বাংলাদেশি আমরা ইউনাইটেড আছি আর আমরা গভর্নমেন্ট বানাইতাম ফারিলাম হইতাম ফারি। লিডার মিস্টার কিয়ার স্টারমার ডেইলি সানকদের আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে যে বড়বাদী ও বৈষম্যমূলক বক্তব্য রেখেছেন, এর প্রতিবাদে আজকে পূর্ব লন্ডনের বাঙালি কমিউনিটি আজকে সমাবেশ। এই সমাবেশে আমরা মিস্টার কিয়ার স্টারমারের যে বড়বাদী বক্তব্যটার প্রতিবাদ জানাচ্ছি, আমরা নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে মিস্টার কিয়ার স্টারমার যেহেতু একটা পার্টি লিডার, ওনাকে বাঙালি কমিউনিটির কাছে ক্ষমা চাওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।